حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আমার আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা বান্দি শুনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ এই জায়গার দ্বারা বুঝাই দিলেন, আমি আল্লাহ যে 5টা শর্ত দিলাম, তোমরা যদি এই 5টা শর্ত হাসিল করতে পারো ওরে মুমিন, তাহলে আমি আল্লাহ তোমাকে মুমিন বলে ঘোষণা দিলাম। এই 5টা গুণ করলে ঘোষণা মুমিন বলে কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আমাদের এই 5টা পুরস্কার, এই 5টা শর্তের ভিতরে আল্লাহ আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা এই 5টা গুণ হাসিল করতে পারবে আমি আল্লাহ তার ইজ্জত আর সম্মান আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। 1 নম্বর পুরস্কার হলো আমার আপনার ইজ্জত, আল্লাহ উনার কাছে আমাদের ইজ্জত বেড়ে যাবে। তো আল্লাহর কাছে যদি আমাদের ইজ্জত আর সম্মান বেড়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, যদি আল্লাহ আমাদেরকে ইজ্জত বাড়াই দেন। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তো আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, তো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলে আর কোনো টেনশন আছে? কথা বলেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, 3 নম্বর হলো আল্লাহ আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ারিজকুন কারীম, মহান আল্লাহ আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমরা হারাম খেতে হবে না, সুদ খেতে হবে না, ঘুষ খেতে হবে না, অন্যায় অবিচার করে অপর হকগুলি নষ্ট করে আমরা মানুষ থেকে আমরা রিজিক সন্ধান করতে হবে না। আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও মানুষ শুনে রাখো, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা রে, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে যদি ভয় করতে পারস, আমি আল্লাহ তোকে রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করব তোরা কল্পনাও করতে পারবি না। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মানুষ, আমি আল্লাহর দেওয়া যে গুণগুলি তোমাদেরকে দিলাম, এই গুণগুলি যদি তোমরা হাসিল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে ঘোষণা দিলাম। পৃথিবীতে আমরা প্রত্যেকে নিজেদেরকে মুমিন বলে দাবি করি। জীবনে কোনোদিন এমনও মানুষ পাওয়া যায় শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত আদায় করে না। এমনও লোক হাটে বাজারে দোকান পাটে চায়ের দোকানে বসে নিজেকে খুব বাহাদুরি করে বলে, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমানটা বড় মজবুত, আমার ইমান শক্ত আছে। নাউজুবিল্লাহ, জোরে বলতেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যদি তুমি না পড়ো তাহলে প্রকৃত পক্ষে মুমিন তুমি হতে পারবে না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, ওই আয়াতে মুমিনদেরকে 5টা গুণের কথা আল্লাহ আলোচনা করেছেন। মানুষ যদি 5টা গুণ হাসিল করতে পারে, আল্লাহ তাআলা তারে 3 প্রকারের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত, আমি আল্লাহ তোমাদেরকে যে গুণগুলি তোমাদেরকে দিলাম, আরে বান্দা ভালো করে শুনো, ওই গুণগুলি যদি তোমরা হাসিল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে ঘোষণা করলাম। আমার বায়ানা, 5টা গুণের ভিতরে একটা গুণ গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চাও, 1 নম্বর গুণ হলো রে বান্দা, যারা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয়ে তা কম্পন শুরু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুমিন বলে ঘোষণা দিলাম। তাহলে আলোচনার মাধ্যমে কি বুঝলাম? মুমিন হতে গেলে 1 নম্বর শর্ত হলো আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যাদের কম্পন শুরু হয়ে যায়, আল্লাহর ভয় তার দিলে ঢুকে যায়, আমি যে দুনিয়াতে চলাফেরা করতেছি, এই চলাফেরাটা এটা তো আমার মূল মাকসাদ নয়। আল্লাহ যদি পরকালে আমাকে জিজ্ঞাসিত করে ফেলেন, তো আমি আল্লাহর সামনে কি জবাব দিব, এই চিন্তা ফিকির নিয়ে যারা আল্লাহর ভয় তার দিলে ঢুকাবে, আল্লাহ বলেন তারা প্রকৃতপক্ষে মুমিন। তাহলে আল্লাহর ভয় দিলে ঢুকাতে হবে কি হবে না? রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলে দিয়েছেন, ওরে বান্দা বান্দি, তুমি যদি মুমিন হতে চাও, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারো, ও বান্দা শুনে রাখো, ও বান্দি শুনে রাখো, তুমি মুমিন বলে সাব্যস্ত মহান আল্লাহ করে দিবেন, মুমিন বলে ঘোষণা মহান আল্লাহ তোমাদেরকে করে দিবেন। ওরে বান্দা শুনে রাখো, আল্লাহর ভয় যদি দিলে না ঢুকাইতে পারি রে মুমিন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ আল্লাহর ভয় যদি দিলে না ঢুকাই, কখনো আল্লাহর ভয়ে নামাজ পড়া সম্ভব হবে? আল্লাহর দিলে যদি আল্লাহর ভয় না ঢুকায়, তাহলে নামাজ পড়া সম্ভব হবে না। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না ঢুকায়, তাহলে কখনো নিজেকে গুনাহ থেকে মুক্ত করা সম্ভব হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি নিজেকে মুমিন বলে যদি দাবি করতে চাও, আল্লাহর ভয় তোমার দিলে ঢুকাও। হে মানুষ, তুমি যদি আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারো রে বান্দা বান্দি শুনে রাখো, তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় তুমি যদি ঢুকাইতে পারো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে পারো, মালিক আমার আল্লাহ, আমার দিলের ভিতরে তোমার ভয় পয়দা হয়ে গেছে, এইভাবে আল্লাহর কাছে কানবে আর বলবে, মালিক আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বান্দা তুমি কান্না করতে পারো, ও মুমিন, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওরে বান্দা শুনে রাখো, আল্লাহর ভয় ছেড়ে যদি আপনি যদি দুনিয়াতে চলাফেরা করি, তাহলে আল্লাহর বিধান মানা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্যে আল্লাহর ভয় দিনে ঢুকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কানবেন আর ডেকে ডেকে বলবেন, ও মালিক আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কানবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারিনি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কিনা? রে বান্দা, চোখের পানির দাম এত বেশি, চোখের পানির দাম এত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হইয়া লাফাইতে শুরু করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই দিন যদি 70,000 ফেরেশতারা শিকল দিয়ে যদি ধরে না রাখতেন, ওই দিন ভালো মন্দ কাউকে যাচাই পাচাই করা হতো না। জাহান্নামের আগুনগুলি সবাইকে দংশন করে ফেলতো, জাহান্নামের আগুন সবাইকে গ্রাস করে ফেলতো। ওই দিন এমন অবস্থা যখন দেখা যাবে জাহান্নামের আগুন লাফাইতে শুরু করবে, এমনি আমার আল্লাহ এমনি করে জাহান্নামের আগুনের ভিতরে যখন একটু পানি যখন ছিটিয়ে দেওয়া হবে, এমনি দেখা যাবে জাহান্নামের আগুনটা থেমে গিয়েছি। এমনি ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত দেখলাম জাহান্নামের আগুনগুলি এমনভাবে লাফাইতে শুরু করেছে, জাহান্নামের আগুনের জিহ্বাগুলো বের করে দেওয়া হয়েছে, কিন্তু এখন দেখি জাহান্নামের আগুনে কি যেন তুমি চিটিয়ে দিয়েছো। আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি আবে হায়াতির পানি? আল্লাহ, এই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা থেমে গেছে। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, না রে না, এটা জাহান্নামের ভিতরে যে পানি ছিটায় দেওয়া হয়েছে, হাউজে কাউসারের পানি নয়, জমজম কূপের পানিও নয়, আবে হায়াতের পানিও নয়, এটা হলো আমার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ, এটা হলো আমার বান্দার চোখের পানি। তাহলে বোঝা গেল কি চোখের পানির দাম কম না বেশি? আর আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এত বেশি যে আগুন, জাহান্নামের আগুন লাফাইতে শুরু করেছে, তাদের জিহ্বা বের করে দেওয়া হয়েছে। ওই দিন আল্লাহ যখন জাহান্নামের আগুনের ভিতরে গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি যখন ছিটায় দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামের আগুনটা থেমে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়াযাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আরে মায়ের উম্মত, তোমার চোখের পানি দাম এত বেশি হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো বখলাইতে শুরু করবে। ওই দিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন দেখা যাবে, আল্লাহ নবী বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন 7 শ্রেণী মানুষদেরকে সেই দিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এর ভিতরে একটা হলো ওয়াযাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আমার নবী বলেন, যারা আল্লাহর ভয় নিয়ে নির্জনে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের দিন তাদেরকে মহান আল্লাহ তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা শুনে রাখো, তুমি যদি মুমিন হতে চাও, তোমার দিলের ভিতরে আমি আল্লাহর বই ঢুকাও। আল্লাহর বই না ঢুকাইলে মুমিন হওয়া সম্ভব? আল্লাহর বই না ঢুকাইলে তো গুনাহ ছাড়াও সম্ভব না। আল্লাহর বই তো হলো এমন একটা জিনিস, নির্জনে আপনি আমি গুনার সুযোগ থাকার পরেও যারা গুনাহ থেকে বিরত থাকতে পারবে, তারাই হবে তার দিলের ভিতরে প্রকৃতপক্ষে আমার আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন, আমরা যদি আল্লাহর ভয় নিয়ে কান্না করতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নেই? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, বনী ইসরাইলের এক লোক সারা জীবন ভর পর্যন্ত নাফরমানি করছে, এক পর্যায়ে শেষ বয়সে আইসা তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। আহারে, আমি যে সারা জীবনে যে গুনাহগুলি করলাম,
আল্লাহ যদি আমাদেরকে হাসরের দিন ধরেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জীবনে তো একটা আমলও আমি করতে পারি নাই, শুধু জীবনটা গুনাহ গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, তো আমি আল্লাহর কাছে কি নিয়ে আমি দাঁড়াবো? ভাইয়ারা আমার একটু লক্ষ্য করে তাকায় দেখেন, বনি ইসরায়েলের লোক, সে যখন দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকার পরে এমনি করে শেষ বয়সে তার সন্তানদেরকে ডাকলেন, রে সন্তান, আমার জীবনের ভিতরে এমন কোনো আমল নাই যে আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এমনি করে দেখা গেল, এমনি মুরব্বী লোকটা তার সন্তানদেরকে বলেন, সন্তানেরা রে, আমি যদি মারা যাই তাহলে আমাকে আগুন দিয়ে তোমরা পুড়ে ছাই করে ফেলবা। আমার দেহটারে এমনভাবে পুড়ে ছাই করবা যাতে করে হাড্ডি পর্যন্ত না থাকে, আমার গোশত পর্যন্ত যেন না থাকে, আমার হাড়গুলো এমনভাবে পুড়ে পুড়ে ছাই করে ফেলবা, যেমনভাবে রাখলি যদি আগুনের মধ্যে জ্বালানো হয় যেমনভাবে ছাই হয়ে যায়, এইভাবে যদি তোমরা ছাই করে তোমরা আমার ওই ছাইগুলোকে দুইটা ভাগে বিভক্ত করবা। একটা ভাগ তোমরা প্রবল বাতাসের দিকে উড়াইয়া দিবা, ওই বাতাস আমার শরীরের দেখো ওটার ছাইগুলো জায়গা জায়গায় যখন ফেলে দেওয়া হবে, আর একটা ভাগ নদীর মধ্যে ছেড়ে দিবা, নদীর পানি আমার ওই দেখোর যে ছাইগুলো আছে নদীটির ভিতরে বাসায়া দেওয়া হবে, আমার এক একটা ছাই এক একটা জায়গার ভিতরে নিয়ে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে যখন দাঁড় করাবেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে ফেরেশতারা, আমার ওই বনি ইসরাইলের যে বান্দা আমার ভয়ে সে এমন এমন কাজ করেছিল, তুমি আল্লাহ পাক বাতাসকে হুকুম করবেন, বাতাসী যা, তুই যে জায়গার ভিতরে তুই ওই ব্যক্তির ছাইগুলো নিক্ষেপ করেছিল সবগুলো একসাথে জমা কর, সবগুলো একসাথে জমা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পানিকে ডেকে ডেকে বলবেন, রে পানি, আমার ওই বান্দার শরীরের যে ছাইগুলো আছে পানিতে যেভাবে তোমরা নিক্ষেপ করে দিয়েছো, তোমরা জায়গা জায়গায় নিক্ষেপ করেছো, সবগুলা ছাইগুলো একসাথে এনে হাজির করা হলো। এমনি করে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলবেন পায় কোন সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পুরাটা বডির মালিক বানায় ফেলবে। আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, রে বান্দা, তুমি মরণের আগে এমন এমন কাজ কেন করেছো, সন্তানদেরকে কেন ওসিয়ত করে গেছো, তোমার সন্তানেরা যেন তোমার শরীরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে একটা বাঘ যেন বাতাসের সাথে দিয়ে দেয়, আর একটা বাঘ কেন রে তুমি কেন বলেছ নদীর মধ্যে নিক্ষিপ্ত করার জন্যে। এমনি করে জাহান্নামী এমনি করে ওই লোকটা এবার আল্লাহকে দেখবেন, মালিক আমার, আমি তো জীবনে বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমল নিয়ে তোমার সামনে হাজির হতে হবে। আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমল নিয়ে তোমার সামনে আমি দাঁড় হতে পারবো। এই কথা শোনার পরে ফেরেশতারা এবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক হুকুম দাও, সে তো বড় গুনার কাজ করে ফেলেছি, সে বড় অন্যায় করে ফেলেছে, তারে আমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে জিজ্ঞাসা করা হবে, আরে বান্দা, তুমি কেন এমন কাজ করেছো? এমনি করি আবার ওই লোকটা ডাক দিয়া বলবেন, মালিক ওগো আল্লাহ, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কোনো আমল নাই, এই জন্য আমি বলেছি আমার শরীরের ভিতরে ছাই করে যেন বাতাসের সাথে ফেলে দেওয়া হয়, পানির সাথে যেন ফেলে দেওয়া হয়, যাতে করে আল্লাহ তুমি একসাথে আমাকে হাজির কইরা আমার পুরাটা বডি তুমি না বানাইতে পারো। আল্লাহ পুরাটা বডি আবার বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ যখন পুরাটা বডি বানাইলেন, এমনি আল্লাহ বললেন, তুই যা, আমার ভয় না, তুই এমন একটা কাজ করেছ, যা, আমি আল্লাহ তোর চিরতরে জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। তাহলে আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলাফেরা করি, তো আল্লাহ আমাদেরকে ক্ষমতা এই মাফ করতে পারি কি পারে না, ক্ষমা করতে পারি কি পারে না? তাহলে কি বুঝলাম? এক নম্বর গুণ হইল, মুমিন হতে গেলে এক নম্বর গুণ হইল আল্লাহর ভয় তার দিলে ঢুকাতে হবে, ঠিক নেই? আল্লাহর ভয় তার দিলে ঢুকাতে হবে। 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা,
রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তুমি যদি নিজেকে মুমিন বানাতে চাও, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করতে চাও রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুই নম্বর শর্ত দিলাম। 2 নম্বর শর্ত হলো রে বান্দা, তুমি যখন আমার কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করা হবে, না কই কোরআনের মাহফিল, অর্থাৎ আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের সাথে সাথে তোমার যদি ঈমান বাড়ে, ঈমান যদি বৃদ্ধি পায়, ওরে মুমিন, তাহলে তুমি 2 নম্বর গুণের অধিকারী। সুবহানাল্লাহ বলতেন না? 2 নম্বর গুণ হইল যে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে যাদের ঈমান বাড়ে, অর্থাৎ ঈমানের মজা ভাবে। কোরআন তাফসীরের মাহফিল যে আপনারা শুনতেছেন, ভালো লাগতেছে না? কথা কয় না রে। এই যে ভালো লাগাটা বোঝা যাবে যে আমাদের ঈমান আছে। আর একদল মানুষ আছে যারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের গায়ে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক আর মুরতাদ যারা আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, মাহফিল শুনতে ভালো লাগে না, এই সমস্ত নাস্তিক আর মুরতাদের দলেরা যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে উচিত জবাব দেওয়ার দরকার আছে না নাই? এই জন্যে কোরআন তেলাওয়াত শুনতে হবে। যারা কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, তারা মুমিন না। কথা হয়। যারা তেলাওয়াত শুনতে ভালো লাগে যাদের, তারা হইল মুমিন। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে 5টা গুণের কথা বলবো। 2 নম্বর গুণ হইল যে কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়ে, ঈমানের মজা পাওয়া যায়, আল্লাহ বলেন তারাই হইল মুমিন। সুবহানাল্লাহ জোরে কও। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি পূর্ণ তাকওয়া আমি আল্লাহর উপর যদি তুমি ছেড়ে দিতে পারো, পূর্ণ তাকওয়া যদি হাসিল করতে পারো, ও মুমিন, তুমি যদি এটা বিশ্বাস করো আমি আল্লাহর পক্ষ থেকে সব হয়। আল্লাহর পক্ষ থেকে হয় কিনা সব? কারণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমরা ঈমান আনছি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সব কিছু কার পক্ষ থেকে হয়? আর আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে মুমিন হইতে গেলে আমাদের এই গুণগুলি দরকার আছে না নেই? 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে দিয়েছেন, এ বান্দা বান্দি শুনে রাখো, তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চাও, তুমি যদি মুমিন নিজেকে দাবি করতে চাও, তোমাকে 4 নম্বর গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, নামাজ যদি পড়তে পারো, তুমি নিজেকে মুমিন বলে ঘোষণা করা হয়েছে। ও বান্দা, বোঝা গেল আমি আপনি যদি নামাজ না পড়ি মুমিন হওয়া সম্ভব নেই। মুমিন হওয়া সম্ভব নেই, মুমিন হওয়া সম্ভব না। তাহলে মুমিন হতে গেলে 4 নম্বর শর্ত হলো নামাজ আদায় করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা তো নামাজ আদায় করি না, দুনিয়াতে যা কিছু করি, কিন্তু আমার আপনার নামাজ ছাড়া তো কোনো পক্ষে সম্ভব। আল্লাহর ফরজ বিধান করছে নামাজ, ঠিক নেই? আল্লাহর ফরজ বিধান করছে নামাজ, এই নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। 5 নম্বর গুণ হইল, আল্লাহ বলেন যারা আল্লাহ আমাকে আপনাকে যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহ বলেন তারা প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে কি বলছিলাম? 5টা গুণ মুমিন হতে গেলে। 1 নম্বর গুণ হইল আল্লাহর ভয় তার দিলে ঢুকাতে হবে। 2 নম্বর গুণ হইল যারা কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমানের মজা পাবে, আল্লাহ বলেন তারা হইল প্রকৃতপক্ষে মুমিন। 3 নম্বর হইল পূর্ণ তাকওয়া আমার আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর করতে হবে। 4 নম্বর গুণ হইল নামাজ আদায় করতে হবে। 5 নম্বর হইল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ যে আমাদেরকে মনে করেন আমরা এই 5 গুণের অধিকারী। আপনি কথার কথা মনে করেন আমরা কয় গুণের অধিকারী? 5 গুণের অধিকারী।
আমরা 5 গুণের অধিকারী, একটা কথার কথা মনে করেন। এখন এই 5 গুণের অধিকারী আমরা হয়ে গেলাম। এখন আল্লাহ আমাদের জন্য 3টা পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা বান্দি শুনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ এই জায়গার দ্বারা বুঝাই দিলেন, আমি আল্লাহ যে 5টা শর্ত দিলাম, তোমরা যদি এই 5টা শর্ত হাসিল করতে পারো ওরে মুমিন, তাহলে আমি আল্লাহ তোমাকে মুমিন বলে ঘোষণা দিলাম। এই 5টা গুণ করলে ঘোষণা মুমিন বলে কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আমাদের এই 5টা পুরস্কার, এই 5টা শর্তের ভিতরে আল্লাহ আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা এই 5টা গুণ হাসিল করতে পারবে আমি আল্লাহ তার ইজ্জত আর সম্মান আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। 1 নম্বর পুরস্কার হলো আমার আপনার ইজ্জত, আল্লাহ উনার কাছে আমাদের ইজ্জত বেড়ে যাবে। তো আল্লাহর কাছে যদি আমাদের ইজ্জত আর সম্মান বেড়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, যদি আল্লাহ আমাদেরকে ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তো আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, তো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলে আর কোনো টেনশন আছে? কথা বলেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। 3 নম্বর হলো আল্লাহ আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ভাইয়ারা, এই 3 গুণে যদি আমরা এই 5 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, মহান আল্লাহ আমাকে আপনাকে 3টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইজ্জত আল্লাহর কাছে বাড়ায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার ভাই, দুনিয়াতে যা কিছু করি, পেরেশানি করি, সব হলো রিজিকের কারণে, ঠিক নেই? এই পেটের কারণে হালাল হারাম যা আছে সব হইলো আমাদের এই পেটের ধান্দা, ঠিক না বেঠিক? তো আল্লাহ যদি আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, আমাদের কোনো টেনশন আছে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ারিজকুন কারীম, মহান আল্লাহ আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমরা হারাম খেতে হবে না, সুদ খেতে হবে না, ঘুষ খেতে হবে না, অন্যায় অবিচার করে অপর হকগুলি নষ্ট করে আমরা মানুষ থেকে আমরা রিজিক সন্ধান করতে হবে না। আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও মানুষ শুনে রাখো, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা রে, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহরে যদি ভয় করতে পারস, আমি আল্লাহ তোকে রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করব তোরা কল্পনাও করতে পারবি না।